চলো গাই দেখা যাক আজকে লেবুর গাছে কলমি করবে একটা। চলো দেখা যাক। প্রথমে গাছের একটা ছাল তুলবো পাল্লা করে। হালকা করে ছিলব যেন তলাকার ডাল যেন না নষ্ট হয়। দু প্রকার ছালটা ছিলব। ছাল ছেলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। প্রথমে একটা লাঠি কেটে নিলাম মাটিতে কাটার জন্য। তারপরে লাঠিটা বেঁধে দেবো যেন শিকড়টা বেরোতে সুবিধা হয়। লাঠিটা গেঁথে দিলাম। এবারে আমরা চলে এলাম মাটি আর সার রেডি করে রেখে দিয়েছি। এবারে এই দুটোকে নিয়ে যে গাছের গোড়ায় যেটা চাল কেটেছি এই দুটো মিক্স করে নেব। আলু মাটি আর সার মিক্স করে নিলাম, দেখতে পেয়েছ। এবার নিয়ে যাব ওইখানে মাটি চাপাবো। সার মাটিটা মিক্স করা হয়ে গেছে। এবার মাটিটা নিয়ে যেখানে চালটা ছিলেছিলাম ওখানে দিয়ে দেবো। খানিক বেশি করে দিয়ে দেবো, দিয়ে খানিক পানি ঢেলে দেবো যেন শিকড় ফুটতে বেশি টাইম না লাগে। দেখতেই পেয়েছ। পানি দেওয়া হয়ে গেল, দেখতেই পেয়েছ। এবারে এটা ম্যাক্সিমাম 20 দিন পর দেখে নেব শিকড় ফুটেছে নাকি। এবার চলো দেখা যাক। এবারে একটা কলমি করা ছিল ওটা তুলবো। আজকে কলমি করা আছে এখানে, ওটা তুলবো। দেখা যাক শিকড় বেড়েছে কিনা। দেখতেই পেয়েছ ওরকমই করা ছিল। দেখতেই পেয়েছ শিকড় ফুটে গেছে। এবার এটাকে কেটে নিব। এবার এই চাকু দিয়ে কেটে নেব। যেন শিকড়টা নষ্ট না হয়। আমার কাছে কাটার নাই তো তার জন্য চাকু দিয়ে কাটতে হচ্ছে। দেখবেন শিকড় যেন না ভেঙে যায়। দেখো কেটে নিলাম, শিকড়ও ফুটে গেছে। বাকি অর্ধেকটা যেটা ছিল ওটা করা হচ্ছে কিন্তু ওটা বেরোয়নি এখন। ওটাকে আবার গেঁথে দেবো যেন এটাও আবার কলমি করা হয়। মাটি চাপিয়ে দেবো। মাটি চাপিয়ে দিলাম। দেখতেই পেয়েছ শিকড় ফুটে গেছে। কেটে নিলাম ডালটাকে। এবার সার মাটি দিয়ে এটাকে লাগিয়ে দেবো। দেখতেই পেয়েছো গাইস। এবার গাছটা আমরা লাগাবো, চারা গাছটা। এবার খানিক পানি দিয়ে দেব গাছটাতে। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার